হে নাগ দেবতা, আমার সাধনার পথে প্রভু তুমি অনেকবার আমায় দিশা দেখিয়েছ। হিমালয়ের তীর্থে তীর্থে ঘোরার সময় মহেশ্বরের দূত হয়ে কত সাহায্যই না করেছো তুমি আমার। সেদিন তুমি নিজের পথ নিজেই বেছে নিয়েছিলে, আজ যেন তার অন্যথা না হয় প্রভু। কেউ যেন তোমায় অন্যায়ের কাজে লাগাতে না পারে। জানি গো, সারা জীবন আমাকে তোমরা সঠিক পথ দেখিয়েছ, আজও সেই পথে তোমরা বেছে নেবে। যাও যাও, নিজেদের পথ বেছে নাও, যাও। जटाट विगलज्जल प्रवाह पावितस्थले गले वलम्ब्य लम्बितांभुजंग तुंगमालिकाम् डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम् चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम्। जटाकटाह संभ्रम भ्रमन्निलिम्प निर्झरि विलोल वीचि वल्लरी विराजमान मूर्धनि धगद्धगद्धगज्जलल्ललाट पट्ट पावके किशोर चन्द्रशेखरे रति प्रतीक्षणं मम किशोर चन्द्रशेखरे रति प्रतीक्षणं मम। শিব শুভর নাম করছেন বাবা, ভয় পেও না বৌমা। মহেশ্বর কোনো অনাচার হতে দেবেন না। কি ব্যাপার বলুন তো গুরুদেব, এই সাপগুলো এখনো সাধুকে ছোবল মারছে না কেন? আরে সেটাই তো ভাবছি, এই সাপ তো চোখের পাতা ফেলার আগেই ছোবল মারে। তবে শিবের গান গেয়ে কি গোখরার হাত থেকে পরিত্রাণ পাওয়া যায়? ভণ্ডের শিব কিরে এখনই খুঁজলো বলে। কমলা বউ, চোখ মেলো কমলা বউ, দেখো দেখো বাবার লীলা দেখো।
কি দেখছি আমি টেঙ্গু দাদা? মাতা, সাপের মুখ তো সাধু বাবার দিকে না গিয়ে অন্যদিকে যাচ্ছে। এটা কি হলো? সবার সামনেই তো এই সাধুকে অপদস্থ করতে চাই আমি। যদি তার অনর্থা হয় তাহলে তাহলে আপনার সম্মানহানি হবে যে। মাধবী, তার মানে তুই আমার ক্ষমতাকে সন্দেহ করিস? তোর এ কথা বলার সাহস হলো কি করে? না, তা নয় মা, আসলে ওই সাধুর ক্ষমতা সম্পর্কে আমরা তো কিছুই জানি না। তাই আমি বলছিলাম, যদি আপনার অসম্মান হয়। ওই সাধুকে হারিয়েই আমি এই গায়ের মাঝে মাথা উঁচু করে আশ্রম গড়ব। আর যদি না পারি তাহলে যেন কিছুতে এই গ্রাম থেকে মাথা নিচু করে না যেতে হয়। তার আগে তুমি আমায় পাথর করে দিও মাতা, পাথর করে দিও। এ কি করে সম্ভব হলো? আমার চাল কাজে লাগলো না কেন? ও মাতা, আপনার এই সাপেরা তো আমাদের দিকেই আসছে। ওই সাপেদের আপনি সংযত করুন। সাপ আমার ইচ্ছাধীন নয়, আমি কি করে সামলাবো? धरेन्द्र नंदिनी विलास बंधु बंधुर सुरद्रुगंत संतति प्रमोद मान मानसे कृपा कटाक्ष धोरणी निरुद्ध दुर्धरापदि क्वचित् दिगंबरे मनो विनोद में तु वस्तुनि বাবা, বাবা পালাও, না হলে সাপটা আমাদের ছোবল মারবে। তোমরা এখনো দাঁড়িয়ে আছো কেন? এসো। সবাইকে যে যে বিপদে ফেলে আপনি নিজে জমিদার হয়ে এখন পালাচ্ছেন। কাশীশ্বরী, আমরা নিজে বাঁচলে আমাদের বংশ বাঁচবে। কারো কথা ভাবার সময় নেই, চলে এসো। সরলা, সরলা চলো, এসো, এসো আমার সঙ্গে। এসো। ছাড়ুন বলছে, আমার হাত ছাড়ুন, আমি সাধু বাবার কাছে যাব। কখনো না। আবার কি মরার স্বাদ হয়েছে? দেখলে না বিষধর সাপগুলো কিরকম ছোটাছুটি করছিল? যদি তোমাকে ছবল মারতো তখন? মারু, ওই সাধুকে মারার জন্য আপনারা যে পাপের পথ নিয়েছিলেন, তার প্রায়শ্চিত্ত করার জন্য যদি আমাকে মরতে হয় তো আমি মরব। এই গায়ের গরিব মানুষগুলোর কিছু হলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। দয়া করে আমাকে একবার সাধু বাবার কাছে যেতে দিন। তোমার চিন্তা কি ওই গরিব লোকের জন্য?
না সাধুর জন্য মা?